এতেকাফ। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن شرطة طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। অর্থ, এবং আমি ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলের প্রতি আদেশ অবতীর্ণ করলাম, তোমরা আমার ঘরকে পাক পবিত্র রাখো তাওয়াফকারী, এতেকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য। সূরা বাকারা আয়াত 125। এতেকাফ অর্থ কোনো স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। শরীয়তে এর অর্থ এক বিশেষ সময়ের জন্য এক বিশেষ নিয়মে মসজিদে অবস্থান করা। এতেকাফ মানুষকে পৃথিবীর পেরেশানি থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। স্বল্প সময়ের জন্য হলেও আল্লাহ তাআলার সঙ্গে অটুট সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। এতেকাফের আমল থাকলে পৃথিবী পরিত্যাগ করা সহজ হয়। এতেকাফকারীর অন্তরে পৃথিবী প্রেম অপেক্ষা আল্লাহ প্রেম প্রবলতর হতে থাকে। এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ আছে। 1. আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। বুখারী, মুসলিম। 2. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মহাপরাক্রমশালী আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু দান করার পূর্ব পর্যন্ত তিনি রমজানের শেষ 10 দিন নিয়মিত ইতিকাফ করতেন। তারপর তার পবিত্র স্ত্রীগণ ইতিকাফ করতেন। বুখারী, মুসলিম। 3. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তারপর যখন সেই বছরটি এসে গেল যে বছরে তিনি ইন্তেকাল করলেন, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। বুখারী। 4. যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করবে সে ব্যক্তি 2টি হজ ও একটি উমরার সওয়াব লাভ করবে। বাইহাকি। 5. যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে খাঁটি বিশ্বাসের সঙ্গে ইতিকাফ করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে। দায়লানি। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ: ইতিকাফের মান্যত করলে তা পূর্ণ করা ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ রোজা সহকারে আদায় করতে হবে। যদি কেউ রমজান মাসে ইতিকাফের মান্যত করে তবে শুদ্ধ হবে। সুন্নত ইতিকাফ: রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। একবার ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিকাফ বারবার করেছেন। এই প্রকার ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। মহল্লাবাসীদের মধ্য থেকে একজন ইতিকাফ আদায় করলে সকলে গুনাহ থেকে বাঁচতে পারবে। যদি একজনও ইতিকাফ না করে তবে সবাই গুনাহগার হবে। মুস্তাহাব ইতিকাফ: ওয়াজিব ও সুন্নত ইতিকাফ ছাড়া অন্য সমস্ত ইতিকাফ মুস্তাহাব। এরকম ইতিকাফ অল্প সময়ের জন্য হতে পারে। মুস্তাহাব ইতিকাফে রোজা শর্ত নয়। নামাজের জামাত হতে দেরি থাকলে মসজিদে ঢুকেই ইতিকাফের নিয়ত করা ভালো। ইতিকাফ সম্পর্কে জ্ঞাতব্য বিষয়সমূহ নিম্নরূপ: 1. রমজান মাসের 20 তারিখে সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। ঈদের চাঁদ দেখার দিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। 2. ইতিকাফের জন্য 3টি বিষয় জরুরি। 1. নিয়মিত জামাত হয় এরকম মসজিদে ইতিকাফ করতে হবে। 2. ইতিকাফের নিয়ত করতে হবে। 3. হায়েজ, নিফাস ও গোসলের প্রয়োজন থেকে পবিত্র থাকতে হবে। 3. ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে কাবা শরীফ, তারপর মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাস। 4. ইস্তেঞ্জার জন্য মসজিদের বাইরে যেতে পারবে। খাবার পৌঁছাবার লোক না থাকলে খাবার সংগ্রহের জন্য বাইরে যেতে পারবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত 1 মুহূর্তও মসজিদের বাইরে থাকা চলবে না। 5. মেয়েরা হায়েজগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে ইতিকাফ পরিত্যাগ করবে। এ অবস্থায় ইতিকাফ নিষিদ্ধ। 6. ইতিকাফে স্বামী স্ত্রীর মিলন, আলিঙ্গন, সহবাস কোনোটিই বৈধ নয়। 7. ওয়াজিব ইতিকাফ কমপক্ষে 1 দিন হতে হবে, ইচ্ছা করলে বেশিও হতে পারে। সুন্নত ইতিকাফ 20 রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ ওঠার দিন সূর্যাস্ত পর্যন্ত। আর মুস্তাহাব ইতিকাফের জন্য কোনো সময় নির্ধারিত নেই, 1 মিনিট বা তার চেয়েও কম সময়ের জন্য হতে পারে। 8. ইতিকাফ অবস্থায় 2 প্রকার কাজ হারাম। এই 2 প্রকারের মধ্যে যে কোনো 1 প্রকার কাজ করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ওয়াজিব ও সুন্নত ইতিকাফের কাজা আদায় করতে হবে, মুস্তাহাবের কাজা নাই।
যে দুই প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার কাজ করলে এতেকাফ নষ্ট হয়ে যাবে, তার প্রথম প্রকার হচ্ছে স্বাভাবিক এবং সরই প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হারাম। স্বাভাবিক প্রয়োজন হচ্ছে প্রাকৃতিক চাহিদা পূরণ, লোক না থাকলে খানা খেতে যাওয়া, গোসল ফরজ হলে গোসল করতে যাওয়া। সরই প্রয়োজন যেমন জুমার নামাজ। জানা প্রয়োজন যে এক, প্রয়োজন পূর্ণ হলে এক মুহূর্ত বাইরে অবস্থান করা যাবে না। 2, মসজিদের নিকটতম স্থানে ইস্তেঞ্জার প্রয়োজন পূর্ণ করা উচিত। যেমন নিজের বাড়ি যদি দূরে হয় তবে নিকটবর্তী কোনো বন্ধুর বাড়িতে ইস্তেঞ্জার প্রয়োজন পূরণ করবে। অবশ্য যদি এতে কোনো অসুবিধা হয় তবে দূর হলেও নিজ বাড়িতেই যাবে। মসজিদের পরিচ্ছন্ন বাথরুমও ব্যবহার করা যায়। 3, জুমার নামাজের জন্য যদি অন্য কোনো মসজিদে যেতে হয় আর যদি নামাজ শেষে সেই মসজিদে ইতিকাফ পুরা করে তবে ইতিকাফ পুরা হবে, কিন্তু এরূপ করা মাকরুহ তানজিহি। 4, নিজ মসজিদের বাইরে ভুলক্রমেও 1 মিনিট বা তার চেয়েও কম সময়ের জন্য অযথা অবস্থান করা যাবে না। 5, কোনো মুমূর্ষু রোগী দেখতে যাওয়া, ডুবন্ত ব্যক্তিকে বাঁচাবার চেষ্টা করা, আগুন নিভাতে যাওয়া, কোনো মসজিদ ধসে পড়ার আশঙ্কায় মসজিদের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়া, এ সমস্ত ভালো কাজ বটে, বরং ফরজও, কিন্তু এ সমস্ত কাজ করলে ইতিকাফ আর থাকবে না। 6, জুমার নামাজে যদি জামে মসজিদে যেতে হয় তবে এমন সময় সেখানে গিয়ে উপস্থিত হবে যেন দুখলুল মসজিদ ও সুন্নত নামাজ পড়া যায়। জুমার ফরজের পর সুন্নত হয়ে গেলেই ফিরে আসবে। 7, এতেকাফকারীকে যদি জোরপূর্বক কেউ মসজিদের বাইরে নিয়ে যায় তবে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। 8, এরকম সরই বা স্বাভাবিক প্রয়োজনে বাইরে যাওয়ার পর যদি কেউ তাকে আটকায় বা নিজেই রোগাক্রান্ত হয়ে পড়ে যায় ফলে এতেকাফের স্থানে পৌঁছতে বিলম্ব হয় তবে তার এতেকাফ থাকবে না। দ্বিতীয় প্রকার, স্বামী স্ত্রীর মিলন, আলিঙ্গন, সহবাস এতেকাফ অবস্থায় হারাম। ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে সকল অবস্থায় এতেকাফ নষ্ট হয়ে যাবে। এতেকাফের কথা ভুলে মসজিদের ভিতরে বাইরে যে কোনো স্থানে করুক এতেকাফ বাতিল হয়ে যাবে। সহবাসের আনুষঙ্গিক কাজ যেমন চুম্বন, আলিঙ্গন এসব এতেকাফ অবস্থায় নাজায়েজ বটে, কিন্তু এসবের দ্বারা এতেকাফ বাতিল হয় না। বীর্যপাত হলে এতেকাফ বাতিল হয়। অবশ্য যদি শুধু কল্পনা বা চিন্তার কারণে বীর্যপাত হয় তবে এতেকাফ নষ্ট হবে না। এ সম্পর্কে আরও জানা প্রয়োজন যে 1, এতেকাফ অবস্থায় বিনা প্রয়োজনে দুনিয়াদারি কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি। 2, ঘরে খোরাকি না থাকলে ব্যবসায়ী ব্যক্তি মসজিদে কেনাবেচার কাজ করতে পারে, কিন্তু মালপত্র মসজিদে রাখা যাবে না। 3, ইবাদত মনে করে চুপ করে বসে থাকা মাকরুহ তাহরিমি। ইবাদত না মনে করলে মাকরুহ নয়। গালি দিলে অথবা ঝগড়া করলে এতেকাফ ভঙ্গ হয় না, কিন্তু জিহ্বাকে গুনাহের কথা থেকে মুক্ত রাখা সওয়াবের কাজ। 4, এতেকাফ ফাসেদ হয়ে গেলে তার কাজা করা ওয়াজিব। 5, যত কষ্ট হোক শুধুমাত্র গোসল করার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না। যখন ইস্তেঞ্জার জন্য বাইরে যেতে হয় তখন যদি আগে থেকে সেখানে বা ফেরার পথে গোসলের পানি আগে থেকে প্রস্তুত রাখা থাকে তবে যত সংক্ষেপে সম্ভব গোসল করেই মসজিদে চলে আসতে হবে। শুধুমাত্র এভাবেই অজুর পরিবর্তে সুযোগ মতো গোসল করে নেওয়া যেতে পারে। 6, যদি কেউ 1 মাস এতেকাফ মান্নত করার পর মারা যায় তবে তার উচিত ওসিয়ত করে যাবে। প্রতিদিনের জন্য একজনের ফিতরা পরিমাণ মিসকিনকে দান করতে হবে। 7, যদি অসুস্থ অবস্থায় 1 মাস ইতিকাফ মান্নত করে এবং সে যদি আরোগ্য লাভের আগেই মারা যায় তবে তার উপর কিছুই ওয়াজিব হবে না। 8, যদি সুস্থ হয়ে একদিনও অতিবাহিত করার পর মারা যায় তবে সমস্ত মাসের ফিদআ দিতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। মহান আল্লাহ তাআলা নগণ্যতম এই খাদেমের দিনী খেদমতটুকু কবুল করুন এবং এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।